আজকে গোটা জাতি একটা ক্রান্তিকালে পৌঁছেছে। এখন আমরা অপেক্ষা করছি একটা ট্রানজিশন পিরিয়ড, গণতন্ত্রের উত্তরণের একটা পথ খুঁজছি আমরা। কিছুক্ষণ আগেই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আমাদের বাংলাদেশের স্বনামধন্য একজন অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান, তার একটা বইয়ের মোড়ক উন্মোচন। বইয়ের নাম ছিল আপনার শাসন, ক্ষমতা, এই বিষয়গুলোর উপরে বইটি লেখা। অর্থাৎ বাংলাদেশের যে একটা ভয়াবহ সংকট উপস্থিত হয়েছে, আমরা যে এখন একটা রাজনৈতিক শূন্যতা এবং অর্থনৈতিক বিরূপ একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, সেখান থেকে বেরিয়ে এসে একটা রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো যেটা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হবে। যে ক্ষতিটা বাংলাদেশের করে দিয়ে গেছে, এই ক্ষতিটা পূরণ হতে কিন্তু আপনার এত সহজে হবে না। তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। শুধুমাত্র বিচার বিভাগ অথবা আপনার প্রশাসন অথবা অন্যান্য স্বাস্থ্য বিভাগ, ইউনিভার্সিটিগুলোকে যারা ধ্বংস করেনি, তারা রাজনৈতিক দলগুলোকেও ক্ষতিগ্রস্ত করেছে। দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে এই গণতন্ত্রকামী যে রাজনৈতিক দল, তাদের স্ট্রাকচার অর্থনীতিকে ধ্বংস করেছে, আমরা সেটা সবাই জানি। এখন যেটা প্রয়োজন, বর্তমান যে সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ করছেন, একটা সংস্কারের মধ্য দিয়ে আপনার গণতন্ত্রে ফিরে যাওয়া, এই বিষয়টাই একটি প্রধান বিষয়। আমরা এটা আগেই উপলব্ধি করেছিলাম। বিএনপির বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি উপলব্ধি করেছিলেন যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো, এর মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। যে কারণে তিনি 2016 সালে ভিশন 2030 এই একটা তার দৃষ্টিভঙ্গি তিনি তুলে ধরেছিলেন যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন আনতে পারি।